কে যদি বলে দিতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন চট্টগ্রাম, সিলেটে এসে, বরিশালে এসে আমার কাছে পথ খরচ চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি আরেকটা চেষ্টা করি, আপনাদের জামিয়া সালাফের আমি সুবিধা ভোগ করবো না। আপনাদের আমি যেখানে থাকি টিন সেটের নিচে, ওখানে যদি ওই টিনের ঘরটা ঠিক করার জন্য একটা বাঁশের একটা আগালি এত বড় খান কেটে ফেলেছে টিন মিস্ত্রি, বাসার সামনে আমার ওখানে চুলাতে রান্না হচ্ছে, আপনার ওইটুকু কাটাটুকু আমি আমার চুলাতে জ্বালাবো না। আমি কোনোদিন জ্বালাইনি। যারা কর্মচারী তাকে বলেছি, এই যে বাঁশের টুকরাটা আছে এটা নিয়ে চলে যাও তোমাদের রান্না করে। আমি জামিয়া সালাফের কোন সুবিধা নিচে পরিবারে ভোগ করবো না ইনশাআল্লাহ। এটা আমার খুব দৃঢ় প্রতিজ্ঞা। আপনাদের জামিয়া সালাফে এক সন্ধ্যা আমি খেলে তার টাকা দিব ইনশাআল্লাহ। ভুলে গিয়ে সেটা ভিন্ন কথা। আমি জামিয়া সালাফের নিজে কোনো সুবিধা ভোগ করবো না। আমার এই দৃঢ়তাই কাজ করে যে আমি জামিয়া সালাফিয়াতে সফল হবই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি নিজে ভোগ করি না, এর কোনো সুবিধা ভোগ করি না। যার কারণে আপনাকে আমি বলি যে আপনি চিন্তা করবেন না এত বড় কাজ কিভাবে হবে। নিবরাস বিশ্ববিদ্যালয়, নিবরাস মেডিকেল, এই 100 বিঘা জমি, এখানে কিভাবে হবে? এত বড় মসজিদ, 300 ফুট উত্তর দক্ষিণ যেখানে বসে আছে, উত্তর দক্ষিণ হলো 300 ফুট, আর পূর্ব পশ্চিম হলো 207 ফুট, প্রায় 60,000 বেশি স্কোয়ার ফুট মসজিদ। কিভাবে হবে? ওই প্রিকাস্ট পাইলিং গুলো তৈরি হচ্ছে, ওতে প্রায় 2 কোটি টাকা খরচ হচ্ছে। কিভাবে হবে সেটা আমিও জানি না কিভাবে হবে। তবে আমি বলেছি আপনাকে যে আপনি বলেন আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। আমি এ আশায় থাকি, অন্য কিছু নয়। এতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে তা আমিও জানি না, হবে ইনশাআল্লাহ। কোন শক্তি, কোন ক্ষমতা, কোন কুপরিকল্পনা আপনার জামিয়া সালাফের কোন কাজ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সাময়িক কেউ ক্ষতি করতে পারবে, এটাই পারাই স্বাভাবিক, ক্ষতি করতেই পারে, ওটা সাময়িক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, জামিয়া সালাফে যখন আসবেন তখন বাড়ি থেকে বের হওয়ার সময় 10 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, আর ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস-সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। বাড়ি থেকে কোনো সময় হাটে বাজারে বের হলে 50 টাকা খুচরা নিয়ে বের হবে, নাই 1 টাকার নোট নিয়ে বের হবেন। একটা ফকির এসেছে, বলবেন না মাফ করো, এই কথা বলবেন না, 1 টাকা তাকে বের করে দিবেন। আপনার বাড়ি থেকে বের হওয়াটাই হবে অন্যের চেয়ে ভিন্ন। ফকির আসলে আমি তাকে 2 টাকা 1 টাকা দেবই, 5 টাকা দেবই, এই প্রস্তুতি নিয়ে বের হবেন। আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস-সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার এবং আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার স্ত্রীর সবারই থাকবে দেওয়া হাত। এই শোনো, আমরা গরিব মানুষকে 1 টাকা করে দেবো, তুমি 1 টাকা দিও ফকির চান, আমি 1 টাকা দিব ফকির চান। আমার ছেলে মেয়ে শোনো, তোমরা বাড়িতে বের হলে এই যে 10 টাকা বের হও, হাতে করে বের হও, 1 টাকার নোট কেউ হাতে চালে দিল। জামিয়া সালাফে তোমাদেরকে দানের জন্য বলেছে, আমি গরিব মানুষ 10 টাকা দিয়ে দেব। এখনই আমি উঠে আসছিলাম, একটা লোক আমার হাতে কত টাকা যেন 2000 টাকা দিল। এই লোকটা আমার জানা অনুপাতে যারা একেবারেই নিঃস্ব মানুষ তাদের মধ্যে, সালাফি কনফারেন্সেও আগে আছে, সেই কোথায় বাড়ি আপনার ইয়েতে ঠাকুরগাঁ পঞ্চগড় সেসব এলাকায় বাড়ি, ওখান থেকে এসেছে, দেখেও সামনে আছে, আগেই আছে। যাতায়াতের খরচ আমি মাঝে মধ্যে ভাবি যে ওকে না হয় আমি কিছু যাতায়াত খরচ দিই, তো দেখি ওই আগে কিছু না কিছু দিবেই, তাহলে ওর মাথায় এটা থাকে। ও তো একটা গরিব মানুষ, দিন মজুর কাজ করে খায়, তাহলে তার মাথাতে এটা থাকে, ও জামিয়া সালাফিকে ভালোবাসে। আমি আপনাদেরকে বলছি, দেখেন আমি কিন্তু জামিয়া সালাফিকে ভালোবাসি। আমি আপনাকে বলে রাখছি, আপনি এর কারণে বিপদে পড়েন বিচারের মাঠে, এটা আমি চাইনি।
যে আব্দুল রাজ্জাক সাহেবের কোনো স্বার্থ বুঝতে পেরেছিলে? তোমার ভালোবাসা হয়নি কেন? আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি নাই। আমি বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমি অন্তর থেকে ভালোবাসি জামিয়া সালাফিকে এবং মুখে বলি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনিও বলবেন 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও, 1টা টাকা হলেও জামিয়া সালাফের জন্য মাথায় হিসেব করে নেবেন। দেওয়াটা কোন সময় নেওয়াটা নয়। এর কোনো ভোগ সুবিধা ভোগ করবেন না। ওখানে একটা আমি খেয়ে নিয়েছি, ওদেরকে টাকা দিনি, ফাঁকি দিয়ে আমি ওই একটা কি হবে বলছে কুপন, ফাঁকি দিয়ে একটা কুপন নিয়ে নিয়েছি। এই চাপ দিয়ে অমুক কুপন, এই আমি জানি আব্দুল রাজ্জাক সাহেব, আমি ওর একটা কুপন দাও, আমি নিয়ে নিয়েছি। মনে করেন না এটা আমি সফল হয়ে গেছি, এটা ভুল হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যারা আছে আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা রূপগঞ্জ থানার প্রশাসন হিসাবে আপনারা জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে সহযোগিতা করেছেন, আপনাদের আমি শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আমার শিক্ষক মন্ডলী, আপনারা এই সম্মেলনে যথাযথ পরিশ্রম দিয়েছেন, ছেলেরা আমাদের অনেক পরিশ্রম করেছে, তোমাদেরও শিক্ষক মন্ডলী শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আত্মাওয়ার সদস্য, এরাই যারা ঘুরে আপনাদের ওই ওই যে ওই জামাটা কি সবুজ পরিচয় জামা, এরাই হচ্ছে আত্মাওয়ার সদস্য। এদের দাবি যে আমরা এদেশে প্রত্যেকটা মক্তব চালু করবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা মসজিদে মসজিদ ভিত্তিক দাওয়াত দিব এবং মসজিদ ভিত্তিক মক্তব চালু করব। ওরা আব্দুল্লাহ আমার এই দীর্ঘ 32 বছরের বক্তব্যকে দেখেছে, দেখে বুঝেছে যে আসলে চলমান গতিতে এই বক্তব্য আসলে বক্তব্য নয়। মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে হবে, মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে। যার পরিকল্পনায় সূচনাতে দেখছেন ওরা প্রায় 300টা মক্তব চালু করেছে উত্তরবঙ্গে। যদি 300 মক্তব এক বছরে 1.5 বছরে চালু করতে পারে, তাহলে 10 বছরের ফলাফলে তারা অনেক মক্তব চালু করবে ইনশাআল্লাহ। যারা আত্মাওয়ার সদস্য, আমি তোমাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আলোচক হিসেবে এসেছেন দেশ বিদেশ থেকে, তাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আপনারা খুব ভালোবাসা দেখিয়ে এসেছেন, বিষয়ভিত্তিক আমাদের সামনে বক্তব্য পেশ করেছেন, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। শেষে বলি, যারা আমার দিনী ভাই বোন এসেছেন, দীর্ঘ সময় থাকলেন, বালুর উপরে বসে থাকলেন, তেমন হয়তো সুবিধা দিতে পারলাম না, তারপরে চেষ্টা করেছি। হাতের ডানে টয়লেট আছে, অজুখানা আছে, পিছনের টয়লেট আছে, অজুখানা আছে, হাতের বামে খোলা মাঠে টয়লেট আছে, অজুখানা আছে, সামনের ওইদিকে টয়লেট আছে, অজুখানা আছে, সব জায়গাতেই আছে। তারপরেও যদি কষ্ট হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। যারা বোনেরা আমার, ভাইরা আমার চলে গেছেন, কিছু অসুবিধা হয়েছে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার কাছে ক্ষমার দাবি জানাচ্ছি, যাতে করে আর একবার আসা আপনার জন্য সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, শেষের কথাটি হচ্ছে, সবাই সবাকে জামিয়া সালাফের কথা বলবেন। ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু, দেশবাসী, যেহেতু আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কাজেই সবাই সবাইকে বলবেন জামিয়া সালাফের কথা। যেখানে বক্তব্য শুনতে যাব, যেখানে ছেলে মেয়ে পড়াবো, যেখানে পরকালের চিন্তা ভাবনা করব, সেই জায়গাটা হচ্ছে জামিয়া সালাফিয়া। যেখানে কোনো স্বার্থ নাই, যেখানে কোনো দল নাই, যেখানে কাউকে নামানো নাই, যেখানে কাউকে উঠানো নাই। উঠানো লাগবে না, নামানো লাগবে না, কিছু করা লাগবে না। একবার খালি মাথা, কাউকে মাথায় নিয়ে আসবেন না, খুব খারাপ, এরকম কারোর ব্যাপারে মাথায় রাখবেন না। একবার খালি হয়ে সকালে ঘুমাবেন, রাতে ঘুমাবেন, ঠিক ওরকম একবারে খালি হয়ে জামিয়া সালাফে আসবেন। আমার বছরে কোনো আলোচক যদি কোনো মাযহাবের কোনো ব্যক্তির কোনো দলের নিন্দা করেছে, তাহলে ভুল হয়েছে, আমি জানলে তাকে সংশোধন করব, আর না হলে তাকে বলে দেবো যে ভাইজান, আপনার জামিয়া সালাফে আলোচক হিসাবে সুযোগ হবে না। আমি কাউকে মাথায় রেখে এটা বলতে চাই না। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমার দাবি জানিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি